ঢাল নেই, তরোয়াল নেই, যেন নিধিনাম সর্দার। দলের প্রতীকও না থাকার সমান। বিদ্রোহী সাংসদরা বিজেপি মন্ত্রীর ঘরে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লিতে। যেন খড়কুটোর মতো এনডি জোটকে প্রাণপণে আশ্রয় করে ভেসে থাকার চেষ্টা। ডিএমকে নেই, নেই আপও, ক্ষুব্ধ সিপিএম। এই টালমাটাল অবস্থায় দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে প্রহসন ছাড়া আর কিছুই হলো না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাতে হারিকেন মমতার, যার পরিষদীয় দল ভেঙে খান খান, সংসদীয় দলে ভাঙন। সেখানে তিনি জাতীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক উঠছে সেই প্রশ্ন। আগে ঘর সামলান মমতা, তারপর জোট সামলাবেন বলছেন রাজনৈতিক মহল। ঘরে বাইরে কোণঠাসায় জোটের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ বিজেপির। যারা এরকম ঘুরে বেড়ায় চালচুলোহীন, তারা কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। যেভাবে আপ তৃণমূল তৈরি হয়েছিল, এখন সব বিসর্জন। কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদের বুঝে গেছে। তীব্র কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে। ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। সাংসদ যার সঙ্গে দেখা করে না, বিধায়ক দেখা করে না, অন্য পার্টির লোকেরা তার সঙ্গে দেখা করবে। আর তার নেতৃত্বে তিনি নাকি ইন্ডি জোটকে বানিয়েছিলেন, জন্ম দিয়েছিলেন। একদিন দেখেননি সে আছে কি মারা গেছে, এখন হঠাৎ দায়ে পড়ে গেছেন। দেখা যাক, তার পার্টির লোকেরা সঙ্গে যোগাযোগ রাখছে না, তিনি যাচ্ছেন দুনিয়া উদ্ধার করতে। এরকম জোট মানুষ বহু দেখেছে, বর্জনও করেছে। আর কংগ্রেস নেতৃত্ব তো স্বীকৃতই নয়। তৃণমূলকে নিশানা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার। कि जितना भी गठबंधन करे, गठबंधन का मीटिंग करे, देश का जनता ऐसा खिचड़ी गठबंधन को बहुत पहले देख चुका है और उसको वर्जन भी कर दिया। इसीलिए कोई गठबंधन कोई कामयाब नहीं होगा, जितना भी जो प्रयास करे। और कांग्रेस का नेतृत्व कोई स्वीकार करने के लिए तैयार भी नहीं होगा। अब देखिएगा, कांग्रेस का नेतृत्व में कोई गठबंधन ऐसा किसी पार्टी स्वीकार नहीं करेगा, वो डीएमके हो और कोई भी हो। একই সুর বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের গলায়। শুধু লুট আর কাটমানির বখরা নিয়ে দুর্নীতির ফল আজ মিলছে। আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না যে তার দল কোথায় ভাঙছে, কিভাবে ভাঙছে, কতভাবে ভাঙছে। কিছুক্ষণ আগে কোনো এক জায়গায় তিনি দেখলাম বিবৃতি দিয়েছেন যে তার সঙ্গে 13 জন আছে, অথচ 20 জন সাংসদ তারা লিখিতভাবে জানিয়েছেন যে তারা ওই দলের সঙ্গে থাকতে চান না, একটা আলাদা ব্লক চান। আসলে অতি দর্পে হতা লঙ্কা। যারা ভাবতো দিল্লিকে এক তুড়িতে উড়িয়ে দেবে, আজ সেই দলের 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ একটা আলাদা ব্লক তৈরি করে এনডিএ সরকারকে, মোদী সরকারকে সমর্থন জানালো। এটা কি নিছক ফাটল, না শুধু তীব্র অসন্তোষ? একদিকে জোটের নাটকের প্লট, আর একদিকে দলের ভেতরে ভাঙন। দল না জোট, জোট না দল, এই দোলাচলাই কি শেষ তৃণমূল? নির্বাচনী ধাক্কা সামলে পাখির চোখ 2029। দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা বৈঠকে ঘুরে দাঁড়ানোর মরিয়ার লড়াই কি অপচেষ্টা নয় মমতার? এই মহা সুনামি সামলাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? ক্যালকাটা নিউজ।